যাই ভিডিওটাকে ওপেন করবেন না ওটা লোড থাকবে না ইমেজ ইমেজটা কি হবে আচ্ছা পিকচার আছে আপনাদেরকে দুই দিন আগে আমি কিছু ছবি দিয়েছিলাম বিশেষ করে পাওয়ার পয়েন্ট প্রজেক্ট করার জন্য মনে আছে ঠিক পাওয়ার পয়েন্ট প্রজেক্টের ছবিগুলো আমি কিভাবে দিয়েছিলাম ঠিক এখানে যে গুগল থেকে আমি দিয়েছিলাম গুগলে আমি সার্চ দিছি কি সার্চ দিছি আপনারা যেটা যেটা বলছেন যেমন ধরেন কেউ বলছেন খাগড়াছড়ি আমি খাগড়াছড়ি উপরে লিখছি খাগড়াছড়ি নিচে ইমেজে ক্লিক করছি ইমেজগুলো চলে আসে আমরা একটু আবার একটু দেখি খাগড়াছড়ি লিখলে কি আসে ঠিক আছে আপনাদের খাগড়াছড়ি লিখলে কি আসে সেটা একটু দেখি আচ্ছা ওকে খাগড়াছড়ি লিখলে কি আসে দেখো কি আসছে এই যে আপনাদের খাগড়াছড়ির বিভিন্ন ঝর্ণা আসতেছে অর্থাৎ আমি এই ছবিগুলো কি করতে পারবো ব্রাউজ করতেছি এখন আমার যেটা ইচ্ছা আমি সেই ছবিটা ডাউনলোড করতে পারবো যেমন ধরেন আমার সাপোজ করেন আমার এই ঝর্ণার ছবিটা পছন্দ হচ্ছে আসলে পছন্দ হচ্ছে আমি ছবিটার উপরে ক্লিক করলাম ঠিক আছে ছবিটা কোন ওয়েবসাইট থেকে আসছে সেটা কিন্তু আসতেছে আবার ছবির পিক্সেল কত পিক্সেল সম্পর্কে আপনাদেরকে পরে আইডিয়া দিব ছবির পিক্সেল কত সেটাও কিন্তু পাশে দেখাচ্ছে পিক্সেল যত বেশি হয় ছবির কোয়ালিটি সাধারণত তত ভালো হয় পিক্সেল যতটা বেশি হয় যেমন ক্যামেরার মেগাপিক্সেল যত বেশি তত বেশি বড় পিক্সেলের ছবি হয় পিক্সেল যত বড় হয় ছবি তত বড় হয় তো আমাদের পিক্সেল সম্পর্কে আপনাদেরকে পরে জানাবো আবার কোর্সে আসবে ভিউ ইমেজ আমি এই ইমেজটা দেখতে যাচ্ছি পুরোপুরি পুরো সাইজের ছবিটা আমি দেখতে যাচ্ছি ছবিটা যে তুলছে সে আমার নিজের নামটাও অ্যাড করে রাখছে ফটোগ্রাফি বাই নেভিগেশন ঠিক আছে আমরা যদি ছবিটা আমার দরকার হয় ছবিটা আমি রাখতে পারি সেভ করব সেভ করার ক্ষেত্রে কি করব পারবেন কেউ সেভ করতে ছবিটা এখানে স্ক্রিনে কোন জায়গায় কোনো ডাউনলোড বাটন নাই পারবেন কি হবে রাইট বাটনে ক্লিক করব ওকে আমি রাইট বাটনে ক্লিক করলাম এখন কি করব সেভ ইমেজ অ্যাজ ঠিক আছে আচ্ছা আমি সরাসরি সেই এত বাটন প্রেস না করে আমি সরাসরি এটাকে ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড হিসেবে রাখতে পারি আমি আগে দেখবো সেই ইমেজ আমি সাপোজ করেন ব্যাকগ্রাউন্ড হিসেবে রাখবো না ডেস্কটপে আমি ছবিটা রাখতে চাচ্ছি p.jpg আচ্ছা .jpg এটা সম্পর্কে আপনারা নিশ্চয়ই জানেন না অবশ্যই জানেন এটা কি .jpg টা কি ছিল ফাইল এক্সটেনশন ওকে ফাইল এক্সটেনশন আমরা মাইক্রোসফট ওয়ার্ডেও দেখেছি ফাইল এক্সটেনশনটা কি ছিল মাইক্রোসফট ওয়ার্ডে ফাইল এক্সটেনশনটা কি ছিল আপনাদের মনে আছে মাইক্রোসফট ওয়ার্ডে .docx আর 97 থেকে 2003 ভার্সনে ছিল .doc এখানে যেটা সেটা হচ্ছে ছবি এটা কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট না এটা যেহেতু ছবি এটার এক্সটেনশন হচ্ছে .jpg আপনাদের সবার মোবাইলে যে ছবিগুলো থাকে অধিকাংশ ছবি হচ্ছে .jpg ফরম্যাটের ছবি ওই ছবিগুলোর এক্সটেনশনও এটা তো আমাদের এখানে jpg ইমেজ হিসেবে সেভ করতে পারি অনেক সময় বিভিন্ন অপশন থাকতে পারে কখনো কখনো এর চেয়ে বেশি অপশন এখানে নাই আমরা jpg ইমেজ হিসেবে সেভ করব আমরা চাচ্ছি এটা ডেস্কটপে সেভ করতে ঠিক আছে আপনি চাইলে শুধুমাত্র ডেস্কটপে না মাই কম্পিউটারে গিয়ে এখানে মাই কম্পিউটার আছে নিচে মাই কম্পিউটার যে কোনো ড্রাইভারে আপনারা রাখতে পারেন এখানে সি ড্রাইভ ডি ড্রাইভ বা এই যে নিচে সব এইচ ড্রাইভ এখানে চারটা ড্রাইভ আছে আপনি চাইলে যে কোনো ড্রাইভে কি করতে পারেন ছবিটা সংরক্ষণ করে রাখতে পারেন তাই এখানে আপনার পেন ড্রাইভ যদি কম্পিউটারে লাগায় রাখেন পেন ড্রাইভটাও এখানে পাবেন পেন ড্রাইভের লিস্টটাও এখানে পাবেন আপনি চাইলে কি করতে পারেন আপনার পেন ড্রাইভে সরাসরি এই ফাইলটা রাখতে পারেন ওকে আমি ডেস্কটপে সেভ করব কারণ আমি এখন দেখব ছবিটা ডেস্কটপে আসছে কিনা ছবিটা ডেস্কটপে আমি রাখলাম সাথে সাথে আমার এখানে একটা ছোট্ট একটা অ্যানিমেশন আছে ক্যানভাসে আমরা হালকা একটা অ্যানিমেশন আছে ছোট্ট একটা অ্যারো চিহ্ন
আচ্ছা এটা কি হইছে বলুন তো? এটা ডাউনলোড হইছে। আমরা যদি এখন ডাউনলোডে যাই, ডাউনলোডের আইকনে ক্লিক করি, এটা শর্টকাট ছিল কন্ট্রোল জেড, শর্টকাট মনে না থাকলেও আইকনটা দেখতে সুবিধা পাওয়া। ক্লিক করলাম, দেখেন জেপিজি ফাইলটা আছে। ফাইলটা সাইজ 721 কিলোবাইট, ঠিক আছে? তো আপনাদেরকে বিট বাইট সম্পর্কে আইডিয়া দিচ্ছি, ঠিক আছে? 1000 বাইটে 1024 বাইটে 1 কিলোবাইট। এই ফাইলটা হচ্ছে 721 কিলোবাইট, এটা 1 মেগাবাইটের চাইতেও কম। আচ্ছা ফাইলটা প্রত্যেকে ডাউনলোড হয়েছে ইন্টারেক্টিভ বাংলাদেশ ডট থেকে, এবং ফাইলে ডাউনলোড পার্টে হচ্ছে 12টা দিয়ে। আচ্ছা পাশে একটা আইকন, ফাইলের নাম্বার তো দেওয়াই আছে, আপনি দেখতেই পেতেছেন d.jpg। এখানে যত রিসেন্ট ডাউনলোড গুলো এখানে থাকে, ডাউনলোড বেশি পুরাতন হলে সেগুলো এখানে থাকে না। আচ্ছা ওকে, আমাদের এই আইকনের উপরে আপনি মাউস পয়েন্টারটা রাখেন, কি আসবে দেখেন তো, এটা দেখা আসতেছে ওপেন containing folder, ওকে ওপেন containing folder, এটা মানেটা কি? কোন ফোল্ডার? আচ্ছা এটা হচ্ছে containing করা মানে কি? contain করা, কোন আইডিয়া? কন্টেইনার, কন্টেইনার না কোন কন্টেইনার না শুনেন নাই? কন্টেইনার কি? কন্টেইনার কি জিনিস শুনছেন মানে কন্টেইনার চোখে দেখছেন, চিকাগো মানে যদি কন্টেইনার নামটা না জানেন তাহলে তো চিকাগো থাকা যায়। বিদেশে যখন এক্সপোর্ট ইম্পোর্ট হয় তখন যে বড় ভাষা থাকে ওটা হচ্ছে কন্টেইনার। আচ্ছা কন্টেইন করা মানে হচ্ছে ধারণ করা, ঠিক আছে? কন্টেইন শব্দের অর্থ কি? ধারণ করা। আচ্ছা এখানে কন্টেইনিং ফোল্ডার কোনটা? ওই ছবিটা যেই ফোল্ডারে আছে, অর্থাৎ যে ফোল্ডারটা ওই ছবিটাকে ধারণ করতেছে, যে ফোল্ডারে ওই ছবিটা আছে, সোজা কথা ওইটা ওপেন হবে। আমি যদি এখন এই আইকনটাতে ক্লিক করি, আইকনটা কিন্তু খুবই ছোট, একটা গোল রাউন্ডের ভিতরে ছোট্ট একটা ফোল্ডার, খেয়াল করছেন? ওকে এটাতে ক্লিক করেন, কি হবে? আপনার ওই ছবিটা যে ফোল্ডারে আছে সেটা ছিল ডেস্কটপ, ডেস্কটপের সবগুলো মিলে একটা এক্সপ্লোরারে ওপেন হয়েছে এবং ওই ফাইলটা সিলেক্ট হয়ে আছে। আপনার যে ফাইলটা আপনি ডাউনলোড করছেন ওখানটা কিন্তু সিলেক্ট হয়ে আছে। আপনি সিলেক্টেড যেহেতু আছে, ফাইলের উপর ডাবল ক্লিক করুন, কিবোর্ডের এন্টার বাটন প্রেস করলে কি হবে? ছবিটা ওপেন হবে। ওকে আপনারা ছবি ডাউনলোড করতে পারবেন সবাই আমি কিভাবে ছবি ডাউনলোড করব? Consider, forget is a low